আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে আবু বকর হুজুরের ব্যাপারে আল্লাহ নবী একটা কথা বলেছেন, লাউ জিনা ঈমানু আবী বকরিন লাযাদা ঈমানুহু। পৃথিবীর জমিনে সকলের ঈমানকে নিয়ে যদি দাড়িপাল্লার এক সাইডে রাখা হয়, আবু বকর হুজুরের ঈমান নিয়ে যদি দাড়িপাল্লার অপর সাইডে রাখা হয়, আবু বকর হুজুরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। কেন আবু বকর হুজুরে এত মর্যাদা? হযরতে আবু বকর তিনি নামাজ পড়েছেন, হযরতে ওমর হুজুর, আলী হুজুর সবাই নামাজ পড়েছে, কিন্তু আবু বকর হুজুরের কেন এত মর্যাদা? বাবা, এই যুবকেরা, তরুণেরা, যা সম্পর্ক আল্লাহ নবীর সঙ্গে যত বেশি, তার মর্যাদা আমার আল্লাহর কাছে তত বেশি। এই নওজোয়ান তরুণেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার 1 তারিখের আমল আমার আল্লাহ দরবারে পছন্দ হয়ে গিয়েছিল। বাবা, এই নওজোয়ান তরুণেরা, হযরতে আবু বকর কম বেশি 4 থেকে 6 মাস আগে আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, হয়তো আমাকে মক্কার জমিন থেকে মদিনার জমিনে হিজরত করতে হতে পারে। বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি নবী পাক, আমার সঙ্গে তুমি থেকো। বাবা, আমি যখনই তোমাকে ডাক দেব, তুমি আমার ডাকে আমার সঙ্গে চলে যেও। বাবা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী ওটা বলার পর কম বেশি 4 থেকে 6 মাস পরে আল্লাহ নবী আবু বকর হুজুরের দরজায় গিয়ে আল্লাহ নবী আবু বকরের দরজায় গিয়ে বললেন, ও বাবা আবু বকর। আল্লাহ নবী সালাম দিলেন, সালাম দিয়ে আবু বকর বলে ডাক দিলেন। আবু বকর এক ডাকে আল্লাহর রাসূলের জন্য দরজাটা খুলে দিলেন। জোরে বলুন না, আল্লাহ রাসূলের জন্য দরজাটা খুলে দিলেন। আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন আল্লাহ নবী বাইরে কোথাও যেতেন, দ্বীনের দাওয়াতের জন্য যখন আল্লাহ রাসূল যেতেন, হযরতে আম্মা জান খাদিজা কখনোই বিছানায় পিঠ লাগিয়ে তিনি ঘুমাতেন না। যদি আল্লাহ নবী এসে ডাকে আর আমার যদি উঠতে দেরি হয়ে যায়, বেয়াদবি হয়ে যাবে। এ যুবকেরা, আল্লাহ নবী এসে ডাকার এক ডাকার সঙ্গে সঙ্গে খাদিজা ঘরে দরজা খুলে দিতে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বেরি খাদিজা, তুমি কেন সারা রাত ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মানুষের কাছে কালেমা দাওয়াত নিয়ে যান, আপনি যে মানুষের কাছে শান্তির দাওয়াত নিয়ে যান, আপনাকে কতজন মারে, আপনাকে কতজন গালি দেয়, আপনাকে কত ছোট বড় কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বুক ভরা ব্যথা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে আমার ঘরেতে আসবেন, আর এক ডাকে যদি আমি খাদিজা যদি লাব্বাইক না দে, আমি খাদিজা আল্লাহ দরবারে আমার চেহারা খানা দেখাতে পারবো না। এই নওজোয়ান তরুণেরা, এটাই হলো নবীর প্রেম ভালোবাসা। হযরতে আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আজকে বলে না, আজ থেকে 4 মাস হয়ে গেল হুজুর বিছানায় পিঠ লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘুমানোর থেকে, বিছানায় পিঠ লাগানোর থেকে আপনি যে আমায়
একদিন ডাক দেবেন, ওঠায় আমার কাছে সব থেকে বড় আশা আকাঙ্ক্ষা। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সঙ্গে আবু বকর হুজুর রওনা দিলেন। আবু বকর হুজুর যখন রওনা দিয়ে দিলেন, আমার নবী পাশে সাল্লাম চলে গেলে। এমন করে গারে সাওরের মধ্যে যখন ঢুকে পড়লেন, গারে সাওরে ঢোকার পরে সমস্ত গর্তগুলো চাদর টুকরা টুকরা করে আটকে দিলে, আর একটা গর্ত ফাঁকা ছিল। আবু বকর হুজুর তেনার পায়ের গোড়ালি মোবারক সেখানে গুজে দিলে। আল্লাহ নবী ঘুমাচ্ছেন, আরাম ফরমাচ্ছেন, হঠাৎ করে একটা সাপ এসে সবল দিয়ে দিল। কিন্তু আবু বকর ডাকতে পাচ্ছেন না, আল্লাহ নবীকে ডাকতে পাচ্ছেন না। হুজুর আরাম করছেন, আমার জীবন চলে যাই যাক, আল্লাহ নবীর আরামে আমি ডিস্টার্ব করব না। জোরে বলুন না তরুণেরা, সাপের বিষে হযরত আবু বকর হুজুরের চেহারা এমন করে রং চেঞ্জ হয়ে যেতে লাগলো, চোখের রং চেঞ্জ হয়ে যেতে লাগলো। এমন করে কষ্টে কষ্টে কষ্টের কারণে আবু বকর হুজুরের চোখ দিয়ে এক ফোঁটা পানি আল্লাহ রসুলের চেহারা মুবারকের উপরে পড়ে গেল। আল্লাহ নবী চার চোখ মুবারকটা খুললেন। বাবা আবু বকর, কি হয়েছে তোমায় বলো। হযরত আবু বকর ঘটনা বললেন। এই নওজওয়ানেরা, আল্লাহ নবী তিনার লালা মুবারক থুতু মুবারকটা আবু বকর হুজুরের ওই সাপে কাটা জায়গায় দেওয়ার সঙ্গে সঙ্গে শরীর আবার সুস্থ হয়ে গেল। তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তিনি আল্লাহ নবীর সঙ্গে যে রাতটুকু ছিলেন বাবা, হযরতে এমন করে হযরতে ওমর হুজুর বলতে লাগলেন, তাফসীরে বাইসাবির মধ্যে এসেছে। হুজুর আসছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। औलादे मुजादिदु ज़मान, औलादे मुजादिदु ज़मान, जनाब भाई शेख हुजूर केबला, नारे तकबीर। কি গো, আলোচনায় কষ্ট পেলেন নাকি? হ্যাঁ, যদি কষ্ট পেতেন ক্ষমা করবেন, ঠিক আছে? আমার বাড়ি আপনাদের পাশে হিজলিয়া গ্রামে। কি বললাম? হিজলিয়া গ্রামে যদি যান, আপনাদের দাওয়াত দিলাম, যখন ইচ্ছা যখন ইচ্ছা ওইদিকে গেলে আমার বাড়িতে ঘুরে আসবেন, ঠিক আছে তো? না, হ্যাঁ, সবাই দোয়া করবেন। হুজুর আসছে, আলোচনা আর বাড়াবো না। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাঁড়িয়েছেন, নারায়ে তাকবীর। औलादे मुजादिदु ज़मान, औलादे मुजादिदु ज़मान, जनाब भाईजान हुजूर केबला, जनाब भाईजान हुजूर केबला। सिलसिलाए हक पुरपुरा शरीफ, सिलसिलाए हक पुरपुरा शरीफ, मसला के मुजादिदु ज़मान, मसला के अबू बकर सिद्दीकी, दादा हुजूरेर हक सिलसिला, दादा हुजूरेर हक सिलसिला। नारे तकबीर, अल्लाहु अकबर, तकबीर। नारे तकबीर, नारे तकबीर। सिलसिलाए हक पुरपुरा शरीफ, औलादे मुजादिदु ज़मान, जनाब भाईजान हुजूर केबला। नारे तकबीर, नारे तकबीर, नारे আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? সব সকলে বসেন, সকলে বসেন।
হুজুর চলে এসেছে, আমি বিদায় নেব। আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির শানে দু লাইনে একটু নাচ শোনাবো, একটু শুনবেন তো নাকি? হ্যাঁ, দু লাইন। ঠিক আছে, ঠিক আছে। মুস্তাফা কা গোলাম জিন্দা হ্যায়।